জয় মা তারা। অক্টোবর নভেম্বর মাসে 2025-এ মেষ রাশি জাতক জাতিকাদের এই 2 মাস কি ফলাফল আসতে চলছে বা আপনাদের সামনে ভালো কি আসছে সেই ব্যাপার নিয়ে একটু ছোট্ট একটা ভিডিও করা হচ্ছে। অক্টোবর এবং নভেম্বর মাসে মিশ্র ফলদায়ক হবে এবং মেষ রাশি জাতক জাতিকাদের কর্মে নতুন সুযোগ আসবে বা আসার পথ কিন্তু তৈরি হচ্ছে। সেই জন্য আপনার কর্মফল আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। সেই জন্য অবহেলা করে বসে থেকে কিন্তু আপনার কিন্তু কাজে আগাতে পারবেন না। পিছনের থেকে কেউ মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু টেনে ধরে আছে। সেই টান বা সেই বাঁধনটাকে কাটিয়ে কিন্তু আপনাকে সামনে আগাতে হবে। সেই জন্য মেষ রাশি জাতক জাতিকাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে কর্মক্ষেত্রে হোক, পারিবারিক হোক, সাংসারিক হোক বা ব্যবসা বাণিজ্যের জন্য হোক, খুব চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে কিন্তু আগে সামনে আগাতে হবে এবং ভালোভাবে চিন্তা ভাবনা করে আপনার কিন্তু সেই জায়গাটাকে সঠিকভাবে রাখতে হবে। হুটফাট চিন্তা ভাবনা করেই আপনি এগিয়ে যেতে চাইছেন, সেটা কিন্তু আবার ভালো হবে না, ফলদায়কটা ভালো কিন্তু দেখাচ্ছে না। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার যে নিজের আত্মবিশ্বাসটাকে কিন্তু বজিয়ে রাখতে হবে। এই আত্মবিশ্বাসটা বজিয়ে রেখে আপনি আগে আগানোর চেষ্টা করুন। নিশ্চয়ই সুফলতা নিশ্চিত। আপনার নিজের আত্মবিশ্বাসটাকে যদি আপনি ভেঙে দিয়ে যদি কোনো ব্যবসার দিকে আগাতে চান, তাহলে কিন্তু আপনার সেই ব্যবসায় কিন্তু আঘাত আসবে। সেই জন্য আপনাকে আপনার আগে আত্মবিশ্বাসটাকে তৈরি করতে হবে। তৈরি করে কিন্তু আপনাকে আপনার চিন্তা ভাবনাকে সঠিক রেখে খুব গভীর চিন্তা করে আপনি কিন্তু আপনার ব্যবসার দিকে আগান, নিশ্চিত সফলতা লাভ করতে পারবেন। এই 2025-এ মেষ রাশি জাতক জাতিকাদের কর্মের পদ উন্নতির কিন্তু যোগ রয়েছে। এই পদ উন্নতির জন্য আপনি যে কর্মের সঙ্গে ইনভলভ আছেন, আপনার কিন্তু সহপাঠী বা আপনার সহকলিগ বা আপনার বন্ধু বান্ধব আপনার এই পদ উন্নতির জন্য আপনার কিন্তু সহকর্মী আপনাকে কিন্তু বাধা দিতে পারে। সেই জন্য আপনাকে খুব সতর্কের সঙ্গে আপনাকে কিন্তু কার্যক্রিয়াটাকে সঠিকভাবে রেখে আপনার যে কাজের স্থানে যে বস আছে, সেই বসের সেই স্যার বা বসের মন এবং মানসিকতাটাকে কিন্তু আপনাকে জিততে হবে। তাহলেই আপনার পদ উন্নতিতে কিন্তু বাধা দিতে পারবে না। কারণ আপনি সঠিক কর্ম করছেন, আপনার কলিগ বা আপনার সহপাঠী সে কিন্তু আপনাকে ভুল দিকে নিয়ে নিচ্ছে। কারণটা কি? সে কিন্তু চাইছে যে আপনার পদ উন্নতিটা যেন না হয়। সেই জন্যই আমি পূর্বে বলে গেছি যে পিছনে বাধা বা টেনে ধরছে, সেই বাধা বা টানটাকে কাটিয়ে আপনি আপনার চিন্তাকে সুচিন্তায় তৈরি করে আপনার কাজটাকে কিন্তু এগিয়ে নিয়ে গেলেই কিন্তু আপনার পদোন্নতি নিশ্চিতভাবে। এবং আপনি যে অফিসে কাজ করছেন, সেই অফিসে কিন্তু আপনার মতামত
সবাই কিন্তু গুরুত্ব দেবে, কিন্তু সেই গুরুত্বটা কিন্তু আধরা আধরা, 50-50। মানে কেউ আপনাকে প্রাধান্যতা দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। সেই জায়গাটাও কিন্তু আপনাকে আপনার যে মানসিকতাটাকে অটুট তৈরি করে রাখতে হবে যে না না, আমি যে কাজটা করছি সেটাই সঠিক। আপনি কিন্তু অফিসে দুর্বল হলে কিন্তু চলবে না, দুর্বল হলেই কিন্তু আপনাকে কিন্তু পেয়ে বসবে এবং আপনার কর্মস্থানে বাধা চলে আসবে। সেই জন্য আপনাকে সঠিক চিন্তা করে আগাতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের এই অক্টোবর নভেম্বরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু নতুন চুক্তি হওয়ার সম্প্রসার আছে এবং নতুন ভালো ভালো লোকের সঙ্গে ব্যবসায় ডিলের সৃষ্টি হবে সামনের বছরের জন্য, নতুন বছরের জন্য। তো সেই জন্য সর্বপ্রথম আপনার ব্যবসায়ী মানুষ যারা ব্যবসা করছেন, আপনার শত্রু হোক বা আপনার মিত্র হোক বা আপনার পাশের দোকানদার হোক, এর সঙ্গে আপনার দুর্ব্যবহার করা চলবে না। কারণটা কি? যার সঙ্গে আপনি চিন্তা করছেন যে আপনি দুর্ব্যবহার করবেন, সেও কিন্তু আপনার একটা ভালো ক্লায়েন্ট একদিন হয়ে যেতে পারে। সেই জন্য আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে আগে সংযত হতে হবে এবং আপনাকে আগে আপনার জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে বা আপনাকে সঠিকভাবে রাখতে হবে। তাহলে কিন্তু আপনার ব্যবসার উন্নতির দিকটা দেখতে পারবেন। আপনি যদি ব্যবসায়ী হয়ে যদি আপনার পাশের লোকের সঙ্গে ঝগড়া করছেন বা আপনার দোকানের সামনে কের সঙ্গে ঝগড়া করছেন, কোনো ক্লায়েন্টের সঙ্গে ঝগড়া করছেন, এটা আপনি করতে পারেন না। একটা ব্যবসায়ী হাজার সমস্যাকে মুখ বন্ধ করে চুপ করে সহ্য করতে হবে। তাহলে দেখা গেল যে ক্লায়েন্টটা বা যে কাস্টমারটা আপনাকে দু একটা ভালো কথা বা খারাপ কথা বলে গেল, তাকে আপনি রকচটাভাবে কথা বলতে পারেন না। কারণ সেই ক্লায়েন্টটাই আজকে যে আপনার সঙ্গে ঝগড়া করছে, পূর্বে সেই ক্লায়েন্টটাই একদিন আপনার বড় একটা কাস্টমার হতে পারে। সেই জন্য ব্যবসায়ীদের একটু মানে এই মেষ রাশির ব্যবসায়ী যারা, তাদের কিন্তু একটু সংযতভাবে থাকতে হবে। তবে মেষ রাশি জাতক জাতিকা, বিশেষভাবে মেষ রাশি জাতক জাতিকাদের আমি একটা সতর্ক করে দিচ্ছি। এই 2025 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থের দিকটা কিন্তু আপনারা খুব সাবধান থাকবেন। এর সঙ্গে অর্থ ডিল বা অর্থ নিয়ে কোনো ব্যবসা কারণে কোনো চুক্তিপত্র করছেন, আপনি কিন্তু খুব সতর্কভাবে অর্থটাকে ডিলস করতে হবে। যদি কোনো রকম ভুল ভ্রান্তি বা কোনো রকম ডকুমেন্টস ছাড়া যদি আপনি অর্থ লেনদেন করে ফেলেন, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কোনো অর্থ যদি ব্যবসায়ী কোনো অর্থ যদি চুক্তি ছাড়া যদি আপনি লেনদেন করে ফেলেছেন, সেই অর্থ কিন্তু আপনার সঙ্গে বিট্রে করে দেবে। এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনারা কিন্তু মেষ রাশি এই বছরের লাস্ট এই সময় কিন্তু লেনদেনে আপনাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কেউকে দিচ্ছেন বা কের সঙ্গে কোনো ডিলস করছেন, সেই ব্যাপারে কিন্তু আপনাদের খুব সতর্ক থাকতে হবে। না হলে কিন্তু আপনি অর্থের দিকে কিন্তু আপনি সমস্যা পড়ে যাওয়ার কিন্তু একটা মানে দিক দেখা দিচ্ছে। বা আপনি বিদেশে যাবেন,
মেষ রাশি জাতক জাতিকা বিদেশে যাবেন, পড়াশোনা করতে যাবেন, কর্মের জন্য যাবেন, যে কোনো ব্যাপারেই হোক, আপনি টাকা পয়সা দিতে গেলে কিন্তু কোনো ডকুমেন্টস বা লিগাল কোনো সাক্ষী সামর্থ্য রেখে কিন্তু আপনি পয়সা দেবেন, অসুবিধা হওয়ার সম্ভাবনা দেখা দেবে না। মেষ রাশি জাতক জাতিকাদের যেমন অর্থগামীও হবে, তেমন কিন্তু অর্থ ব্যয়ও হবে। যেমন আপনি ইনকামও করবেন, তেমন কিন্তু আপনার খরচাও হবে। যেমন মেষ রাশি জাতক জাতিকাদের বাড়ি বা যানবাহনে, যেরকম আপনি বাড়ি করতে পারেন বা গাড়ি কিনতে পারেন, বা আপনার একটা বাড়ি আছে সেই বাড়িটাকে রিপেয়ার করছেন বা রং করছেন, বা আপনার একটা গাড়ি আছে সেই গাড়িটা কিন্তু আপনার সঙ্গে বিট্রে করতে পারে, বারবার গাড়িটা কোনো ডিস্টার্ব দেখা দিচ্ছে, সেই গাড়ির পিছনে কিন্তু আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে, সেই দিকটা একটু সতর্ক থাকতে হবে। এই মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই অক্টোবর এবং নভেম্বর এবং ডিসেম্বর, তবে বিশেষ করে এই অক্টোবর এবং নভেম্বরে কিন্তু পরিবারের মেষ রাশি জাতক জাতিকা মানে নিজেকে ছেড়ে পরিবারের যে কোনো বৃদ্ধা থাকতে পারে বা বাচ্চা থাকতে পারে বা বয়স্ক মানুষ থাকতে পারে, তাদের নিয়ে কিন্তু তাদের স্বাস্থ্য সুস্থতার জন্য কিন্তু একটা চিন্তার ব্যাপার আছে, কারণ তাদের শারীরিক কন্ডিশনের জন্য কিন্তু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে মেষ রাশি জাতক জাতিকা 2025 অক্টোবর নভেম্বরের। তা সেই জন্য একটু পরিবারের লোকজনকে একটু সতর্ক বা সাবধানে থাকতে বলতে হবে, না হলে কিন্তু বৃদ্ধ বা বাচ্চাদের জন্য অর্থ ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে মেডিটেশন ব্যাপার, এবং এই মেষ রাশি জাতক জাতিকাদের মানসিক চাপের থেকে মুক্তি পেতে গেলে কিন্তু আপনাকে প্রত্যেকটা দিন সন্ধ্যের পরে নিজের শরীরকে শুদ্ধ করে ধ্যান বা প্রাণায়াম বা মেডিটেশন করতে পারেন। তাতে কিন্তু আপনার ব্রেন, শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা বা চিন্তা আপনার ভালো হতে পারে, এবং আপনার যে মেন্টালিটি যে প্রেশারটা পড়ছেন তার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এবং যদি কোনো ছোটখাটো শরীরে অসুবিধা দেখা দেয়, তাহলে কিন্তু আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে পারেন। এই মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই লাস্ট 3 মাস মানে বছরের শেষের যে 3 মাস, এটা কিন্তু চিন্তার জন্য একটা ঘুমের কিন্তু বাধা বিঘ্ন আসবে। এই ঘুমের অভাবে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের এই লাস্ট মাসের মানে বছরের শেষের দিকে ঘুমের একটা অভাব দেখা দিতে পারে। এই ঘুমের অভাবের কারণে যন্ত্রণা বা মাথা ব্যথা হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং শরীরের মধ্যে একটা অস্থিরতা দেখা দেবে। এই জিনিসটা যদি আপনাদের মধ্যে যদি এরকম মেষ রাশি জাতক জাতিকাদের এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু দেখা দেবেই মেষ রাশি জাতক জাতিকাদের, সে যতই সুস্থ থাকুক। কি করবেন আপনি? রাত্রে ঘুমানোর আগে, খাবার পরে ঘুমানোর আগে পেট ভরে জল খাবেন। 500 হতে পারে 750 গ্রাম জল খেয়ে আপনি নিদ্রাতে যান, আপনার ঘুমটাও ফ্রেশ হবে, এবং আপনার ব্যাধির থেকে মাথা যন্ত্রণা বা শরীরে যদি কোনো ব্যথা বিঘ্ন থাকে তার থেকে আপনি মুক্ত পাবেন। এবং মেষ রাশি জাতক জাতিকাদের গরম খাবার এবং ঝাল খাবারের থেকে একটু দূরে থাকতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা 3 এবং 9। মেষ রাশি জাতক জাতিকাদের শুভ রং লাল এবং হলুদ। মেষ রাশি জাতক জাতিকাদের
শুভ দিন হচ্ছে মঙ্গল ও বৃহস্পতিবার। এই দুটো দিন সপ্তাহে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব শুভ যাবে, বৃহস্পতিবার এবং মঙ্গলবার। যাক, সম্পূর্ণ ভিডিওটা মেষ রাশি জাতক জাতিকাদের জন্য, বছরের লাস্ট 2 মাসের জন্য যে ভিডিওটা করলাম, যত মেষ রাশি জাতক জাতিকা আছো সবাই একবার আমার এই ছোট্ট ভিডিওটা বড় হয়ে গেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আমি যেভাবে আপনাদের থিওরি দিলাম এই থিওরিগুলো যদি আপনারা পালন করতে পারেন নিশ্চিত আপনাদের শুভ হবে এবং আপনাদের 2025টা ভালো যাক এবং 2026 আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম নিয়ে আসুক, খুব ভালো দিন নিয়ে আসুক। ব্যবসা বাণিজ্যতে সবাই ভালো করো, উন্নতি করো, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।